নটরাজ এই মহাকাল প্রলয়কাল হলো 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 সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে আমার গান আজকে গান গাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, কেন জানি আজকে তো 2-3 বার এলাম মোহনায়। আজ ভীষণ ভালো লাগছে যন্ত্রের জন্য। যন্ত্রশিল্পীরা এত ভালো বাজাচ্ছেন আজকে, নাসির ভাই সারোগীত নিয়ে বসে আছেন, তারপর সঞ্জয় দা আছে, বরকত ভাই আছে, এত ভালো সঙ্গত করছেন যে আমার গানটা খুব এগিয়ে চলে যাচ্ছে, আমার কম গাওয়া লাগছে, আজ বেশি ভালো লাগছে। এবং সেটা অনেকখানি অবদান আসলে আমাদের নতুন উদ্ভাবিত যন্ত্র সারোগীত, যেটি নাসির ভাই আসলে নতুন উদ্ভাবন করেছেন এবং চমৎকার। নজরুলের গানের সঙ্গে কিন্তু এই যন্ত্রের সংযোগটা বেশ ভালো। তো যেহেতু ঈদ সামনে, তো আমাদের প্রস্তুতি তো অনেক, তোমাদের প্রস্তুতি আছে কিনা? অবশ্যই আছে। ঈদে ঈদ তো আসলে কোনো ধর্ম নিরপেক্ষ সবার, ঈদ আসলে উৎসব সবার। তো আছে, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা হবে, অনেক মজা হবে, এই ধরনের কিছু প্রস্তুতি আছে। বাহ, খুব ভালো লাগলো। তো গান নিয়ে এবং সবকিছু নিয়ে খুব ভালো থাকো এই কামনা করি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বৃষ্টির গানের একটু আবদার করবো যাওয়ার আগে, তবে তার আগে আমি বিদায় নিয়ে নিই। ঠিক আছে প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাংলা গান শুনবেন এবং সবসময় থাকবেন বাংলা প্রতিচ্ছবি মোহনার সঙ্গে। আল্লাহ হাফেজ।
গুলশানে হামলাকারী ও অস্ত্র যোগানদাতাদের খুঁজে বের করা হবে। জাপানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন আজ। হামলার